ভট্টাচার্য থেকে বৌসতু দেখেছি আমরা এ রাজ্যে, তিনি কোনো তা নিয়ে বিতর্ক হয়েছে নাকি কোনো? আর তৃণমূলের নাম যদি এখন খোঁজা যায় বিভিন্ন জেলায় জেলায়, সে নামগুলো অধিকাংশ ক্ষেত্রেই নাম দেখবেন এপিডেভিট করে বদলানো আছে, হিস্ট্রি শিটার আছে সব। এমনি উপনির্বাচনে মানুষ সরকারমুখী এই বাজারে আপনারা 4টে আসনে জিতবেন? 4টে আসনই বিজেপি জিতবে, 4টে আসনই বিজেপি জিতবে। বিজেপির এ রাজ্যে উপনির্বাচনে জেতার রেকর্ড আছে। বিজেপি এ রাজ্যের পোলারাইজেশন ভেঙেছিল উপনির্বাচনে জিতেই বিধানসভায়, আবার তার পুনরাবৃত্তি হতে চলেছে। রাজভবনে পুলিশ কর্মীরা থাকবেন না, পুলিশ কলকাতা পুলিশের থেকে সেফ মনে করছেন রাজ্যপাল। রাজভবনে আর কলকাতা পুলিশের কি ও অবস্থা? রাজ্যপাল বুঝবেন। আমি রাজভবনের প্রতিনিধি নই, আমি রাজ্যপালের মুখপত্র নই। আমি রাজ্যপাল কি বিবৃতি দিচ্ছেন, কি ভাবছেন, কোন দিকে তাকাচ্ছেন, আমার এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই। আমরা মনে করছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের সমস্ত সাংবিধানিক অধিকারগুলো পদদলিত হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। এই জায়গায় রাজ্যপাল, যেখানে মানুষের খেতে পাওয়ার অধিকার, সেই অধিকারটুকু পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেড়ে নিচ্ছে গ্রামগঞ্জে। মানুষের জীবিকাকে কেড়ে নিচ্ছে, অটো টোটো চালকদের বন্ধ করে দিয়েছে, প্রাইভেট টিউটারদের বাড়ি ঢোকা বন্ধ করে দিয়েছে। বিজেপি করার অপরাধে একজন মহিলাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মেরে পরবর্তীকালে বিজেপি করার তার ছেলেকে পক্সো আইনে কেস দিয়ে এই সামনে বাগুইহাটি থানায় ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। এই অত্যাচার চলছে সর্বত্র। সেখানে রাজ্যপাল কিভাবে তাকাচ্ছেন, কখন সানগ্লাস পরছেন, ওসব নিয়ে আমাদের চিন্তা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাচ্ছেন দুর্ঘটনাস্থলে, আরে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যাচ্ছেন, দুর্ঘটনাস্থলে যাচ্ছেন এবং সেখান থেকে তিনি কোচবিহারে চলে যাচ্ছেন। আজকে আপনাদের কেন্দ্রীয় টিম কোচবিহারে রয়েছে। হুম। মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে